দেখেছে সেই হয়তো ভেবেছে কেননা রাকেশকে মেরে দেওয়া যাক। এই টাকার সঙ্গে ডক্টর অলোকের খুনে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, আর ডক্টর রাকেশের নিরুদ্দেশ হওয়ারও। ডক্টর রাকেশের প্রাইভেট ক্লিনিক আছে না? হ্যাঁ রাইট স্যার, বৃন্দানগরে। বৃন্দানগর, এটা ঠিক নয়। উনি এই সপ্তাহে অপারেশনের কথা বলেছিলেন। দাদা, ডাক্তারবাবু যখন হসপিটালে আসেনি তাতে আমার দোষটা কোথায়? উনি যখন আসবেন আমি নিজে আপনাকে ফোন করে জানিয়ে দেবো। এখন আপনি যান। ঠিক আছে। দাদা, ডাক্তারবাবু আজ আসেননি, আপনারা কাল আসুন। আসেন মানে? কোথায় গেছেন উনি? আরে আমি তো এখানে এনকোয়ারি অফিস খুলে বসে নেই। আসেননি মানে আসেননি। সিআইডি? হ্যাঁ, সিআইডি। ডক্টর রাকেশ কোথায়? উনি আমাকে কিছু বলেন। ডক্টর রাকেশের টেবিলটা চেক করতে চাই। হ্যাঁ, আসুন। এই টেবিলটাকে ভালো করে খুঁজতে হবে, দেখা যাক কি পাওয়া যায়। আচ্ছা, তোমার কি নাম? স্যার, সেটা আচ্ছা, সেখানে এটা বলো যে ডক্টর রাকেশ আর ডক্টর অলোকের মধ্যে কোনো মনোমালিন্য ছিল কি? জানি না স্যার। দেখো, আমাদের কাছে কিছু লুকিও না। ডক্টর হৃদয় আমাদেরকে সবকিছু বলে ফেলেছে যে ওনাদের দুজনের মধ্যে কোনো ব্যাপার নিয়ে কিছু ঝগড়া হয়েছিল। স্যার, আমি তো সামান্য একজন কম্পাউন্ডার। বড় লোকেদের ঝগড়ার মধ্যে আমার কি কাজ? স্যার, এখানে কিছু পেপারস পেলাম, মনে হচ্ছে কোনো রিসার্চের। এগুলো ফটোকপি করিয়েছেন ডক্টর রাকেশ। হতে পারে এটা কোনো মেডিকেল রিপোর্ট। আরে না স্যার, সব থেকে মজার ব্যাপার হলো বাকি সমস্ত পেপার অরিজিনাল, শুধু এই পেপারস গুলি ফটোকপি। এগুলোর অরিজিনাল এখানে নেই। দেখেছে সেই হয়তো ভেবেছে কেননা রাকেশকে মেরে দেওয়া যাক। এই টাকার সঙ্গে ডক্টর অলোকের খুনে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, আর ডক্টর রাকেশের নিরুদ্দেশ হওয়ারও। ডক্টর রাকেশের প্রাইভেট ক্লিনিক আছে না? হ্যাঁ রাইট স্যার, বৃন্দানগরে। বৃন্দানগর, এটা ঠিক নয়। উনি এই সপ্তাহে অপারেশনের কথা বলেছিলেন। দাদা, ডাক্তারবাবু যখন হসপিটালে আসেনি তাতে আমার দোষটা কোথায়? উনি যখন আসবেন আমি নিজে আপনাকে ফোন করে জানিয়ে দেবো। এখন আপনি যান। ঠিক আছে। দাদা, ডাক্তারবাবু আজ আসেননি, আপনারা কাল আসুন। আসেন মানে? কোথায় গেছেন উনি? আরে আমি তো এখানে এনকোয়ারি অফিস খুলে বসে নেই। আসেননি মানে আসেননি। সিআইডি? হ্যাঁ,